জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করা, আমরা কালকেই সই করব, যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেগুলো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে সমস্ত বিষয়ে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ, সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব। সেই অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি, আমরা প্রেরণ করেছি। এটা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। দ্বিতীয় হলো বাস্তবায়ন প্রক্রিয়া। সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি ওনারা আরও আলাপ আলোচনা করতে চান, কারো কারো প্রস্তাবের প্রেক্ষিতে, কোনো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষিতে, সেই আলোচনা তো আমরা অংশগ্রহণ করতে পারি। তবে সেটা কোনো বৈধ প্রক্রিয়ায় ছাড়া সংবিধান সংশোধনের যদি কোনো উপায় থাকে, সেটা তারা বলুক। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়েই হোক। অতীতের যে সমস্ত বিষয়ে আমাদের সামনে নজির হিসেবে উপস্থাপন করেছে, সেটা কতটা বর্তমান প্রেক্ষাপটে জাস্টিফাইড হবে, সেটা আমাদের সামনে উপস্থাপন করা হোক। আমরা সমস্ত আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে ঘোষণা করছে এবং পরিষ্কার করছে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য এবং সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে কোনো প্রক্রিয়ার সাথে জাতীয়তাবাদী দল ঐক্যমত পোষণ করবে এবং সকল ধরনের আলোচনায় অংশগ্রহণ করবে। দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি, সেই হিসাবে ওনারা 19টা চিহ্নিত করেছেন। আর স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টা আসলে সংবিধানের অন্তর্ভুক্ত হবে না, আইনের মাধ্যমে হবে, হয়তো সেই জন্য সেটা ওনারা মৌলিক বিষয় হিসাবে নাও ধরে থাকতে পারেন। তবে আমার হিসাব মতে সেটা সহ 20টা হয়। এই 20টা বিষয়ের উপরে আলোচনা আনতে দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা। তারপরে পুলিশ কমিশনের বিষয়টি তো বললাম, সেটা সহ 20টা। এখন যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। সেই হিসাবে সকল বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সেই প্রস্তাবগুলো যখন সাম আপ করা হলো 31শে জুলাই, তার 2 দিন আগে সম্ভবত প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা জুলাই জাতীয় সনদ 2025 খসড়া, এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। আমি দেখেছি সেটা পত্রিকাতেও প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটা ভালো, যাতে জাতি জানুক যে কি প্রক্রিয়ায় কি কি বিষয়ে ঐক্যমত্য হচ্ছে। কিন্তু এই খসড়া প্রস্তাবে মূলত আমার হাতে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। এই 4 পৃষ্ঠার মধ্যে শেষ পৃষ্ঠাতে আছে 3 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করা হয়েছে, সেটা অঙ্গীকারনামাটা 3য় পৃষ্ঠায় আছে এবং 4র্থ পৃষ্ঠায় আছে এখানে দস্তখত বা সই কারা করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিদের স্বাক্ষর, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের স্বাক্ষর, সর্বশেষ স্বাক্ষর হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর। এই কাগজটা, এই খসড়াটা, তার উপরে কোনো রকমের মতামত আছে কিনা, সংশোধনে আছে কিনা, সেটা জানতে চাওয়া হয়েছিল। তা আমি 30 তারিখেই এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে
একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। ও বললাম কিছু শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। এখন প্রশ্ন আসে এখানে কি আছে। এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংগঠিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী এগুলো উল্লেখ করে এবং আওয়ামী স্বৈরাচারী আমলের বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, অসাংবিধানিক কর্মকাণ্ড এবং স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র পরিচালনার যে তাদের কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মধ্য দিয়ে একটা নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করার যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর বর্ণনা আছে, যার প্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জীবনে সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক পটভূমিকা। তারপরে সংস্কার কমিশন গঠন হলো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপরে সংস্কার কমিশনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো। জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যক্রম আমি আগেই বলেছি, কতগুলো বৈঠক হলো, কিভাবে আলোচনা হলো এবং কারা কিভাবে পরামর্শ দিলেন, এইভাবে এই বর্ণনাগুলোর পরে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট 20টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়, যেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ 2025 রচিত হয়।